দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, সেটা হচ্ছে জিডি কনস্টেবল। বর্তমান সিনারিও অনুযায়ী প্রচুর ছাত্রছাত্রীরা তারা জিডি কনস্টেবলকে ফলো করো এবং এই পরীক্ষাটা দেওয়ার জন্য নিজেদেরকে মরিয়া করে রাখো। আমরা জানি এবারে আমাদের সিট সংখ্যা হচ্ছে 25,487। এটা হচ্ছে প্রাইমারি সিট ওরা ঘোষণা করে, পরবর্তীকালে আমরা দেখেছি প্রতিবারেই যে সিট সংখ্যা ক্রমাগত বাড়াতে থাকে। পরে ধরো 25,487, এই সিটটাই হয়তো হয়ে গেল 50,000। তাই খুব বেশি সিটের দিকে নজর না দিয়ে আগে দেখতে হবে আমার এই পরীক্ষা কিভাবে দিয়ে আমরা সাকসেস পাবো। ঠিক আছে, আমরা ফর্ম ফিল আপ শুরু করছি 1/12/2025, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে আর 31/12/2025 পর্যন্ত পুরো 1 মাস ফর্ম ফিল আপ চলবে এবং সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা টাইম করে তার ফর্ম ফিল আপ করবে, এটা আশা করা যায়। এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে বলি যে কেউ এই সিট দেখে, এই ধরো সিআইএসএফ সবচেয়ে বেশি সিট আছে 14,595, এই ধরনের কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবে না। ফর্ম ফিল আপ করবে তোমরা তোমাদের চয়েস অনুযায়ী, যে পত্রা ভালো লাগে সেটাকে 1, 2 এই সিকোয়েন্সে করবে। আমি আমার তরফ থেকে আমার যে পূর্ব অভিজ্ঞতা এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে বুঝেছি, যেটা যে সিট যে সিকোয়েন্সে আছে আমি সেটা লিখে দিয়েছি। অর্থাৎ এসএসএফ 1 নম্বরে রাখতে পারো, যেখানে সিট সংখ্যা খুবই কম 23। যদি কোনো স্টুডেন্ট এই ভয় পাওয়ার দরকার নেই যে 1 নম্বর এটা রাখলাম, না পেলে মানে সে বাদ হয়ে গেল, তার সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস এরকম করে করে 7 নম্বর চয়েস পর্যন্ত তার নাম থাকবে। এইবার যদি 7 নম্বরের পরে যদি না হয় তখন তাকে ডিসকোয়ালিফাই করা হবে। ঠিক আছে, তাহলে এসএসএফ আমি 1 নম্বরে রেখেছি। 2 নম্বরে রেখেছি এসএসবি, যেখানে 1764টা সিট আছে। সিআইএসএফ 3 নম্বরে রেখেছি, যেখানে 14,595টা সিট আছে। 4 নম্বরে রেখেছি বিএসএফ, যেখানে 616টা সিট আছে। 5 নম্বরে রেখেছি সিআরপিএফ, যেখানে 5,490টা সিট আছে। 6 নম্বরে রেখেছি আইটিবিপি, যেখানে 1293টা সিট আছে। 7 নম্বরে রেখেছি এয়ার অর্থাৎ আসাম রাইফেল, সেটা হচ্ছে 1706টা সিট আছে, যেখানে 25,487টা সিট আছে। আরপিএফ রেলের তার সঙ্গেও নাকি আরপিএফ কনস্টেবলটা এখানে জুড়বে, জিডি কনস্টেবলে জুড়বে, কিংবা আরপিএফ এসআই সেটা হচ্ছে সিপিওতে জুড়বে, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি দেখতে পেলাম না। পরবর্তীকালে হয়তো ওরও আপগ্রেডেশন হবে এবং সিট সংখ্যা ক্রমাগত বাড়বে, সেটা সময় সাপেক্ষ। কিন্তু এটা বলা যেতে পারে পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী প্রতি বছরেই এই টোটাল সিটটা কিন্তু ক্রমাগত বাড়ছে। যে সকল ছাত্রছাত্রীরা প্রথম শুরু করছো, যাদের এর সিলেবাস সম্পর্কে খুব একটা আইডিয়া নেই, তাদের ক্ষেত্রে আমি একটু সিলেবাসটা ডিসকাস করে দিই, যাতে তোমরা পরীক্ষায় নামতে গেলে কি কি পড়াশুনো করতে হবে এবং কি কি পড়াশুনো করলে বেশি স্কোর করা যায় তার একটা তুলেছি। আমরা যদি সিলেবাসটার দিকে ফলো করি, সেখানে কি থাকছে বলতো? ম্যাথ থাকছে 20, জিআই থাকছে 20, জিকে থাকছে 20, আর হিন্দি আর ইংলিশ যেখানে থাকছে 20। অর্থাৎ 80 মার্কস, 80টা কোশ্চেন, প্রতিটা 2 মার্কস, অর্থাৎ 160 মার্কসের আমাদের এক্সাম। এই 80টা কোশ্চেন পরীক্ষা দিতে হবে 60 মিনিট। আপাত দৃষ্টিতে 60 মিনিট একটা চ্যালেঞ্জিং টাইম, কারণ আগে জিটির কাট অফ 160-এর মধ্যে 70-80 পেয়ে লোক চাকরি পাচ্ছিল, কিন্তু বিগত 2 বছরে দেখা যাচ্ছে যে 100+ স্কোর করেও খুব একটা সাকসেস রেট দেখতে পাওয়া যাচ্ছে না, মানে 103, 4, 5। অর্থাৎ আমাদের টার্গেট রাখতে হবে 110, 20+। এই স্কোরটা করতে গেলে ম্যাথ অ্যান্ড জিআই যে 20, 40 নাম্বার, খুব সুন্দর কিন্তু পড়াশোনা করতে হবে। খুব সুন্দর মানে খুব সুন্দর, তার কারণ জিকে হচ্ছে আনপ্রেডিক্টেবল। কোনোবারে জিকে একটু মোটামুটি দেয়,
পারার মতন, আবার কোনোবার খুব হার্ড দিয়ে দিচ্ছে। তাহলে ম্যাথ আর রিজনিং এই পোর্শনটা থেকে কিন্তু ভালো স্কোর করতে হবে, এটা একটা বোঝা যাচ্ছে। আর হিন্দি আর ইংলিশ, যে সকল ছাত্রছাত্রীরা ইংলিশে দুর্বল নিজেদেরকে মনে করো, তোমরা কিন্তু হিন্দিরও প্রিপারেশন করতে পারো। আর যদি ইংরেজিতে ভালো হয় তাহলে ইংরেজিতে পরীক্ষা দেবে। কিন্তু এই জায়গাটা যে মোড অফ কোশ্চেন, সেটা খুব যে ইজি হয় বলা যায় না। এখানেও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড দিয়ে কোশ্চেন হয়। হ্যাঁ, তা বলে এই নয় যে ইংলিশ পারা যায় না, মোটামুটি পড়াশোনা করলে ইংরেজিটাও আমরা ভালো স্কোর করতে পারি। অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা খুব ডিভোটেডলি জিডি কনস্টেবলের দিকে নজর রেখেছো, তোমাদের টার্গেট থাকবে 110-20 প্লাস স্কোর করার জন্য। তাতে কোন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভালো করে দেখো, প্রিভিয়াস ইয়ার তোমরা কালেক্ট করতে হবে যে কিরাম প্রশ্ন আসছে, কি স্ট্যান্ডার্ডে। যে কোনো পরীক্ষা শুরু করার আগে, বিশেষ করে নতুন ছাত্রছাত্রীদের বলবো, আগে তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে, এর স্ট্যান্ডার্ডে কি, তাহলে আমাকে সেই স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে, তবে কিন্তু জিডি কনস্টেবল এই পড়ছি বলে পড়লে কিন্তু কখনোই পাস করা যাবে না। ঠিক আছে, এটা গেল আমাদের কোশ্চেন কতগুলো আসবে না আসবে। এবার এর কিছু ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে এবং কারা, এখানে একটা যেহেতু ডিফেন্সের ব্যাপার আছে, সে অর্থে উচ্চতার একটা ব্যাপার থাকে। সেই জন্য দেখো, মেল যারা আছো, মেলের ক্ষেত্রে 170 সেন্টিমিটার লাগবে, আর ফিমেলের ক্ষেত্রে লাগে 157 সেন্টিমিটার। ঠিক আছে, এই মানে উচ্চতাটা থাকলে তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর এখানে একটু ছাড় থাকে, যেমন হচ্ছে এসটিদের ক্ষেত্রে একটু ছাড় পাওয়া যায় 162.5, আর এসটি ফিমেলদের ক্ষেত্রে আরো কম 150 সেন্টিমিটার হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা আছে, তাহলে সে এই ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, তোমরা সমস্ত যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানেও সমস্ত ইনফরমেশন আছে, আমি সেটা একটা সামারি করে দিয়েছি যাতে সহজে বুঝে নেওয়া যায় যে মেন টপিকগুলো কি আছে। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা, সক্ষমতারও পরিচয় দিতে হবে এখানে। আগে প্রিলিমস পাস করবে, প্রিলিমস পাস করার পরে একটা মাঠে যেতে হবে, মাঠ হচ্ছে কত, 5 কিলোমিটার মাঠ 24 মিনিটে তোমাকে কমপ্লিট করতে হবে। অর্থাৎ তুমি 24.1 এতে ঢুকলেও যা, আর 10-15 মিনিট বা 20 মিনিট ঢুকলেও তাই নিজেদেরকে 5 কিলোমিটার দৌড়ানোর ক্ষমতা তৈরি করতে হবে 24 মিনিটে। আর ফিমেলের ক্ষেত্রে এইটা কম, 1600 মিটার দৌড়াতে হবে 8.5 মিনিটে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের দৌড়। আর বয়স থাকে একটা, কারণ এখানে বয়সের একটা বড় ফ্যাক্টর, একটু সিনিয়র হয়ে গেলে আর তাকে সে ছাড় পায় না। 18 থেকে 23 বছর, 18 থেকে 23 বছর যে সকল ছাত্রছাত্রীদের বয়স আছে তারা দিতে পারবে। ওবিসিদের ক্ষেত্রে 3 ইয়ার্স ছাড় থাকবে, আর এসসি এসটি এদের ক্ষেত্রে আরো তারা 5 বছর এক্সট্রা পাবে। ঠিক আছে, তাহলে এই ক্রাইটেরিয়া অনুযায়ী ফর্ম ফিল আপ হবে, আর এই ক্রাইটেরিয়া অনুযায়ী সে নিজেকে প্রিপারেশন তৈরি করতে হবে যে আমি এই পরীক্ষাটার জন্য অ্যাটেন্ড করছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূল কথা। আমি এর পরে যে, এটা তো গেল সমস্ত টোটাল ওভারঅল বিষয়ের উপরে। এইবার যে আমাদের যে সাবজেক্ট অনুযায়ী যে 80 মার্কসের যে পরীক্ষা, অর্থাৎ 80টা কোশ্চেন 160 মার্কসের যে পরীক্ষাটা হবে, সেই পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন, তার কিছু ডিটেলস আমরা একে একে দিই। যেমন পলিটি থেকে, হিস্ট্রি থেকে, জিওগ্রাফি থেকে যে সকল বৈশিষ্ট্যগুলো ভিডিও আপলোড করা হয়, সেগুলো দেখলে ওখান থেকে কিছু কোশ্চেনের স্ট্যান্ডার্ডই মেনটেন হবে। ঠিক আছে, এই ছিল আজকের আমাদের মূল কথা। থ্যাংক ইউ।